আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল আমাদিগকে জানিয়েছেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটা। এই খুঁটি যে দেখেন আমাদের গাউসুল আজমের মসজিদ, এটা কতগুলি খুঁটি, 1 2 3 4 5 6, ছয়টা এক এক লাইনে। ওদিকে আছে কতগুলো খুঁটির উপরে, উপরের অনেক ওজনদার ছাদ, কিন্তু এই খুঁটিগুলির উপরে স্থাপিত হয়েছে না। আল্লাহর নবী বলছেন বুঝবার সুবিধার জন্য, বুনিয়াল ইসলামু আলা খামসিন, পাঁচটা বড় মহা খুঁটির উপরে ইসলামের এই বিরাট প্রাসাদটা স্থাপিত হয়েছে। এত বড় বড় কথা, গোটা কোরআনের সব সারমর্ম নবী বলে দিলেন। কি করে বললেন? কোরআনের মধ্যেই আছে। সুবহানাল্লাহ বলুন। কোরআনের মধ্যেই আছে। এক এক করে ধরে দিচ্ছি। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। এই যে গেল ঈমান। কি গেল? জোরে বলতে হয়। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। এখানে গেল ঈমান। ওয়া ইউকিমুস সালাতা, সালাত কায়েম করবে 24 ঘন্টার মধ্যে 5 বার। ওয়াইউতুজ যাকাতা, যাকাত দেবে। কয়টা গেল? 3টা। জোরে বলেন কয়টা গেল? 3টা গেল। এই 3টা বাবা আদম থেকে শুরু করে রাসূলুল্লাহ পর্যন্ত সব নবীগণের শরীয়তে আসমানি কিতাবে 3টার বিষয়ের আলোচনা আছে। আর বাকি 2টা, একটা হলো রোজা আর একটা হলো কি হজ। এখন ওটা কোন জায়গায় আছে? ওটাও যে শাশ্বত ইবাদত, 700 না 700 ইবাদত, সেটা মনোযোগ দিবেন ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটা পড়লাম তো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জগতের সমস্ত ঈমানদার পুরুষ ও নারীগণ, মনোযোগ দিয়ে শোনো। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে আমি আল্লাহ তোমাদের জন্য লিখে দিলাম মানে ফরজ করে দিলাম, তোমাদের জন্য ফরজ করে দিলাম। কি ফরজ করে দিলেন আল্লাহ আমাদের উপরে? আসিয়াম, সওম নামক ইবাদত, রোজা। এই রোজা আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন, কিন্তু একটু কঠিন তো ইবাদত। এই সুবহে সাদেক থেকে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত এর মধ্যে হালাল খাদ্য আছে, বিভিন্ন রকম গোশত, মাছ, তরকারি, ফল ইত্যাদি, জুস টুস, হাবি জাবি, এই সমস্ত সব কিছু কিন্তু আছে। পেটের মধ্যে তীব্র খিদেও আছে। আর সামনে আপনার নিজের কামাই করা হালাল খাদ্য, সেগুলিও হালাল। কোরআন শরীফের শরীয়তে, নবী পাকের সুন্নাহর শরীয়তে সেগুলিও হালাল। এই হালাল খাদ্যগুলি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের 30 দিন, রমজান মাসের 30 দিন, এই দিনের বেলায় সুবহে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই টাইমটার মধ্যে আপনার শরীয়ত সম্মত স্ত্রী 2 মাস আগে বিবাহ শাদী করেছেন, মহাসুন্দরী রূপসী, এইভাবে আপনার রাজকন্যার মতো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আর এই ধরনের স্বামী অনেক সুদর্শন রাজপুত্রের মতো, কিন্তু ওই মহিলা স্ত্রী, সে কিন্তু তার জন্য তার স্বামীর দেহটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। 3টা জিনিস নিষেধ করেছেন। আর তরিকতের পরিভাষায় আছে মিথ্যাচার আর পরনিন্দা, এই 2টা জিনিস। তাহলে যাই হোক, এটা শরীয়তে আছে এই 3টা, আর তরিকতে ইলমে মারিফাতে আছে আর ওই 2টা। এই কতকগুলি কাজের থেকে আমাদেরকে এই রমজান মাসের দিনের বেলায় আল্লাহ বলেছেন যে তোমরা থামো, তোমরা নিজেদের আটকাও, এইগুলিতে তোমরা যাবা না। রোজা একটু কঠিন ইবাদত, কষ্টের ইবাদত, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত নবী বিগত হয়েছেন, যত রাসূল বিগত হয়েছেন, আর তাদের সঙ্গী সাথী যারা হয়েছিলেন ঈমান অবলম্বনের মাধ্যমে, তাহলে বিগত যুগের নবী রাসূল এবং ঈমানদার তাদের সকলের জন্য আমি আল্লাহ এই রোজাকে ফরজ করে দিয়েছিলাম, তোমাদের জন্যই শুধু ফরজ করে দিলাম। আর তাদেরকে মুক্তি দিয়েছি। খবরদার এমন ভাববা না। এই রোজা নামক ইবাদতটা কোরআনে স্বয়ং কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের যুগের ঈমানদার নবীগণ রাসূলগণ তাদের সকলের উপরে ফরজ করে দিয়েছিলাম। তাহলে বাবা আদম থেকে শুরু করে রাসূলুল্লাহ পর্যন্ত এই রোজা ফরজ ছিল না? জোরে বলবে ছিল না? তাহলে আগে গেল 3টা, ঈমান আর নামাজ
নামাজ আর যাকাত, দান সদকা গেল তিনটা। আর এখন পাইলেন কোনটা? এখন আর কথা বলবে না। এখন পাইলেন কোনটা? রোজা। একবারে বাবা আদম থেকে শুরু করে রাসূলুল্লাহ পর্যন্ত। এখন হজ কোন জায়গায় গেল? এটাও কোরআনের দলিল শোনেন। আমি তো এইগুলি তো ভালো করে, এখন বয়স বেশি হলে তখন দৃষ্টিটা একটু গভীরে যায়। আর যারা প্রথম শেখে তারা তো পাশ করবার জন্যই মুখস্থ করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কাবা ঘর বানানো সুন্দরভাবে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে হযরতে জিবরাইল ফেরেশতা, হযরতে ইসমাইল পায়ের গোড়ালির আঘাত কয়েকটা লাগলো। এই মানুষ শুরু করতে হয়, তার ফেরেশতারা সাহায্য করে। হযরতে ইসমাইলের পায়ের গোড়ালির আঘাতে ওই কিছুটা বালু সরে গেল। তারপরে আম্মাজান হযরতে হাজেরা বলছেন যে একজন বেহেশতি সুপুরুষ আমি দেখলাম দুই হাতে বালু সরাইয়ে আমি যে পানি ও খাদ্যের জন্য ওই সাফা পাহাড়ে মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করতেছিলাম, ওই জায়গায় বালু সরাইয়ে দিতেছে। এবং এরপরে হাতখানেক বালু নিচে যাওয়ার পরেই সুন্দরভাবে স্বচ্ছ পানি বের হয়ে গেল। তাইলে কাবা ঘর তৈরি হলো, পানির ব্যবস্থা হলো। ওই পানির মধ্যে খাবারও আছে আর পানি তো আছে। পানি আর খাদ্য দুইটাই একই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এখন তো ব্যবস্থা হয়েছে। এখন হজে যোগদানের জন্য লোকদের ডাকতে হবে না। আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে বললেন যে হে ইব্রাহিম, তুমি একটা কাজ করো, আযদিন ফিন্নাসি বিল হজ, এই জনগণের জন্য হজের আজানটা দিয়ে দাও। সবাইকে হজে আসতে হবে, তো আজান দিতে তো হয়। স্কুলে লেখাপড়ায় ছাত্রছাত্রীদেরকে মনোযোগী বানাতে গেলে ঘন্টা পিটাতে হয়, তো আজানটা দিয়ে দাও। আযদিন ফিন্নাসি বিল হজ। তাইলে ওই জমানায় চিন্তা করে তো দেখতে পারেন, সেই জমানায় আজান দিতে বলতেছে হজের। তাইলে ওই জমানার লোকদের উপরে যদি হজ ফরজ না হবে তাহলে আজান দিতে বলে কেন? আর ওই যুগে ইব্রাহিম নবী আজান দিলেন, আর সেই আজান শুনে কি আমাদের এই যুগের লোকরা হজে যাচ্ছে ওই আজান শুনে? না, ওই জামানার লোকদের উপরে হজ ফরজ ছিল। সুবহানাল্লাহ বলে। আযদিন ফিন্নাসি বিল হজ। আল্লাহ বললেন ইব্রাহিম হজের আজানটা দিয়ে দাও। তো ইব্রাহিম বলেন আমি বুড়ো মানুষ, আমি এখানে চতুর্পাড়ে হাজারো পাহাড়, তাই এখানে আমি লোকজন নাই আশেপাশে কেউ, তাই এখানে আজান দিলে শুনবে কেনা? তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার করা তুমি করো, আমার করা আমি করব। লোকজনের কাছে তোমার আজানের শব্দ পৌঁছানোর তুমি সর্বোচ্চ চেষ্টা করো। তো উনি সর্বোচ্চ চেষ্টা করতে বলেছেন। তা সেই জন্য আবু কুবাইস পাহাড় ছিল ওই সাফা পাহাড়ের একটু পূবের বাড়ি। আবু কুবাইস পর্বতের উপরে আরোহণ করা, এটা তো ইব্রাহিম নবীর ক্ষমতার মধ্যে আছে। সেই জন্য উনি উঠলেন যে উঁচু জায়গাতে উঠি, তারপর ওখানে গিয়ে আজানটা দিই। ওখানে উঠলেন আর আজানটা যে বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারপরে নিজের রেসালাত আশহাদু আন্না ইব্রাহিম খলিলুল্লাহ নিজের ওয়া রাসূলুল্লাহ নাযালা আলাইহি মিনাল ওয়াহী, তারপরে বলেন ইন্নী বানাইতু লাকুম। হজের আজানের বাক্যগুলি কি কিতাবে আছে? আমি পড়ছি, কিতাবের মধ্যে আছে। তো সে তো আলাদা একটা আলোচনা, সেগুলি তো আর এখন বলবো না। এখন আসল আলোচনাটা রোজার উপরে আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেছেন এই কাজ করো, সর্বোচ্চ যতটুকু কৌশল নেওয়া যায়। উনি আবু কুবাইস পর্বতের উপরে উঠে হজের আজানটা দিলেন। তাইলে বোঝা গেল যে ওই জমানার লোকদের উপরেও হজ ফরজ ছিল।